আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আলোচনা করব পেট্রোলিয়াম সম্পর্কে। পেট্রোলিয়াম সম্পর্কে আমাদের অনেক ভুল ধারণা আছে। আমরা পেট্রোলিয়াম বলতে অনেকেই গুলাই ফেলাই, মনে করি পেট্রোলিয়াম মানেই পেট্রোল। এই বিষয়ে আমি গতকাল একটা ভিডিও বানাইছিলাম, পেট্রো ডলার নিয়ে আলোচনা করছিলাম। তখন পেট্রো ডলার কি, পেট্রো ডলার কিভাবে তৈরি হয়েছে এবং এটা মূলত কি, এটা নিয়ে বিস্তারিত আলোচনা করছি। যদি ওই ভিডিওটা কেউ না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে আসবেন। আর ওই পেট্রো ডলার আলোচনা করতেছে তখন আমার কাছে পেট্রো ডলার আলোচনা করতে গেলে পেট্রোলিয়াম চলে আসবে। আর পেট্রোলিয়াম সম্পর্কে কালকে আলোচনা করতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যেত, তাই আজকে শর্ট নিয়ে আসলাম। আজকে সংক্ষিপ্ত আকারে একদমই ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে পেট্রোলিয়াম সম্পর্কে আপনাদের একটা ধারণা দিব। তো যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুকে দেখতেছেন তারা অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন। তো চলে যাব আজকের মূল ভিডিওতে, সেটা হলো কি পেট্রোলিয়াম সম্পর্কে আমরা খুঁটিনাটি বিষয়ে জানবো। পেট্রোলিয়ামটা মোটামুটি এটা হচ্ছে একটা খনিজ পদার্থ, খনিজ তেল। এটা স্পেসিফিকলি কোনো অয়েল না, যে পেট্রোলিয়াম পেট্রোল একটা অয়েল ওইটা পেট্রোলিয়াম, এরকম না। পেট্রোলিয়াম হয়েছে পুরো একটা সার্বিক একটা বিষয়, বিশাল বড় একটা প্ল্যাটফর্ম বলতে পারেন। যে একটা দোকানের ভিতর অনেক পণ্য আছে, যেরকম বিস্কুট, সাবান, সোডা তেল, এরকম যেরকম থাকে। তো ওইরকম দোকানটাকে আপনি পেট্রোলিয়াম ভাবতে পারেন। তো ওই পেট্রোলিয়াম আসলে এটা কিভাবে ভূগর্ভে থেকে উঠায়, এই বিষয়ে আসলে পেট্রোলিয়াম কিভাবে নিচে মানুষ কিভাবে খনিজ সম্পদ হিসেবে পেলো, এটা নিয়ে অনেক পিছনে অনেক রহস্য আছে। অবশ্যই আল্লাহ তাআলা আমাদের জন্য এটা নিয়ামত হিসেবে রেখেছে, তাই ভূগর্ভ স্থলে আমাদের জন্য অনেক ধরনের খনি রেখেছে, যেমন সোনার খনি, রূপের খনি, তারপর তেলের খনি, এই পেট্রোলিয়াম এইসব রেখেছে। যদিও বৈজ্ঞানিক ভাবে এটাকে বিশ্লেষণ করা হয় যে হাজার হাজার কোটি বছর আগে অনেক ধরনের প্রাণী, উদ্ভিদ এগুলো ভূগর্ভস্থলে জমা পড়েছিল। সেখানে অনেক বছর থাকার পর ওখানে বিভিন্ন ধরনের রাসায়নিক জৈব যৌগের মাধ্যমে এখানে যেহেতু বিভিন্ন প্রাণীতে চর্বি জাতীয় জিনিস থাকে অথবা অয়েল থাকে, ফ্যাট জাতীয় জিনিস থাকে, এইগুলো আসলে পচে গলে তারপর বিভিন্ন সালোক সংশ্লেষণের মাধ্যমে জৈব যৌগের মাধ্যমে আসলে এই খনিজ তেলের উৎপত্তি। এটা আসলে বৈজ্ঞানিক মত। আমি এটা শুধুমাত্র একটা হালকা ধারণা দিলাম, কিন্তু আমরা জানবো যে আসলে বুঝলাম সবকিছু ঠিক আছে, কিন্তু এই পেট্রোলিয়াম আমরা আসলে এই জিনিসটা কি, এটা আমাদের জানা উচিত। তো পেট্রোলিয়াম আবার উত্তোলনও করে ঠিক ওইভাবে, যেমন আমাকে মানে মাটির গভীর থেকে যে এভাবে আমরা আহ, পানি উত্তোলন করি, ঠিক ওইভাবে। কিন্তু পানি উত্তোলন করতে আমাদের বেশি গভীরে যেতে হয় না, কিন্তু এই পেট্রোলিয়াম উত্তোলন করতে আমাদের হাজার হাজার গভীরে ফুট যেতে হয়, কারণ অনেক গভীরে না যাওয়া পর্যন্ত এটা পাওয়া যায় না। জানেন, এই খনিজ তেলটা একদম শিলা স্তরের নিচে থাকে, যার কারণে প্রচুর পরিমাণে গভীর করতে হয়। ওদিকেও গেলাম না। তো মোটামুটি একটা ধারণা পেলেন আসলে কেমনে কি। এবার আমরা জানবো যে এই পেট্রোলিয়াম থেকে আসলে আমরা কি কি পাই, আসলে এই জিনিসটা এত কিছু এর ভিতরে কি কি আছে। যেমন এটার ভিতরে আপনি প্রাকৃতিক গ্যাস পাবেন, গ্যাস হিসাবে যেটা দেখেন প্রাকৃতিক গ্যাস পাওয়া যায়। এটা আপনি যখন এই পেট্রোলিয়ামকে উত্তোলন করার পর এটাকে যখন সালোক সংশ্লেষণ করা হয়, এটাকে যখন রিফায়ারিং করা হয়, তখন এটা বিভিন্ন তাপমাত্রায় বিভিন্ন ধরনের কার্বন সংখ্যা থাকে, তারপর বিভিন্ন স্ফুটনাঙ্গ থাকে, এবং এই তাপমাত্রা অনুযায়ী এটা বিভিন্ন ভাবে ভাগ হয়ে যায়। এর ভিতরে যেমন প্রাকৃতিক গ্যাস আলাদা হয়ে থাকে, তারপর পেট্রোলিয়াম, পেট্রোল থাকে, পেট্রোল যেটা আমরা গ্যাসোলিন বলি, গ্যাসোলিন বা পেট্রোল যেটা আমরা বিভিন্ন ধরনের বাইকে বা বিভিন্ন ধরনের অন্তত ইঞ্জিনে ব্যবহার করে থাকি। তারপর আছে ডিজেল, এটা আমরা বিভিন্ন ধরনের গাড়িতে ইউজ করে থাকি, যেরকম বাস, ট্রাক, এটা আপনারা জানেন। এই ডিজেলও এখান থেকে তৈরি হয়। কেরোসিন, যেটার মধ্যে আমরা বিভিন্ন ধরনের বিমান, তারপর জেট জাতীয় যে আকাশবাহী যে যানবাহন, এই সবে আমরা কেরোসিন ব্যবহার করে থাকি। তো এই কেরোসিনও এখানে এই এটার মাধ্যমে তৈরি হয়, এই পেট্রোলিয়াম থেকে তৈরি হয়। তারপর লুব্রিকেটিং তেল, এটাও এখান থেকে তৈরি হয়। তারপর জ্বালানি তেল, আমরা যেটা বিভিন্ন ধরনের জ্বালানি তেল হিসেবে পাই, বা বিভিন্ন ধরনের কলকারখানায় ব্যবহৃত জ্বালানি ক্ষেত্রে ব্যবহার করা হয়। ওর জ্বালানি তেলটা বিভিন্ন কলকারখানায় ব্যবহার করা হয়। বিটুমিন, বিটুমিন হলো কি এমন একটা জিনিস, এটা হলো কি আপনারা অবশ্যই দেখেছেন, এটা আমরা রাস্তাঘাটে পিচ যেটা ব্যবহার করে থাকি, পিচ, ওই পিচ কিন্তু এই ভিটামিন থেকেই তৈরি হয়ে থাকে। তো এরকম ভাবে আরো আরো যেরকম তৈরি হয়ে থাকে, যেরকম পলিথিন জাতীয় জিনিস, তারপর
আহ, বিভিন্ন ধরনের সেন্টও এখান থেকে তৈরি হয়ে থাকে। আহ, অনেক কিছু আসলে এই যে পেট্রোলিয়াম থেকে এত কিছু তৈরি হয়। আমি আগে বলছি যে আপনি মনে করেন একটা দোকানের ভিতরে বিভিন্ন ধরনের যেরকম জিনিস পাওয়া যায়, সেম পেট্রোলিয়ামটাও এরকম। পেট্রোলিয়ামটা একটা খনিজ তেল। এখান থেকে আসলে উত্তোলন করার পর এটাকে রিফাইন করার পর বিভিন্ন ভাবে বিভিন্ন কিছু তৈরি হয়। আমি আপনাদেরকে সংক্ষেপে বোঝানোর চেষ্টা করলাম। তারপর যদি কেউ না বুঝে থাকেন কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি চেষ্টা করবো পরবর্তীতে আরো ভালোভাবে বোঝানোর। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে ভিডিও বেশি বড় করবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আর কি সম্পর্কে ভিডিও চান এটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনারা যদি কমেন্ট করে জানান যে আমি এই ধরনের জিনিস জানতে চাই, তাহলে আমাদের ভিডিও বানাইতে সুবিধা হয়। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। গুড বাই, টাটা, খুদা হাফেজ।